ইংল্যান্ড অনূর্ধ্ব-20 ফুটসাল দলে সুযোগ পেয়েছেন তরুণ ফুটবলার ইমান আলম। এই খবরে যেমন গর্বের বিষয় আছে, তেমনি আছে হতাশার এক গভীর সত্য। কিছুদিন আগে বাফুফে আয়োজিত ট্রায়ালে বাংলাদেশে এসেছিলেন ইমান। দুর্দান্ত পারফরমেন্স করে তিনি সবার নজর কাড়েন। তার স্কিল, বল কন্ট্রোল, গতির খেলা দেখে অনেকেই তাকে বাংলাদেশি নেইমার বলে ডেকেছেন। শুধু ইমানই নন, তার সঙ্গে আরেক প্রতিভাবান খেলোয়াড় বিতোষক চাকমাও অসাধারণ পারফরমেন্স করেছিলেন। এমন দুইজন খেলোয়াড়কে যেখানে বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা উচিত ছিল, সেখানে বিস্ময়করভাবে তাদেরকে অনূর্ধ্ব-23 জাতীয় দলের পরিবর্তে ফুটসাল দলে খেলার প্রস্তাব দেওয়া হয়। অবশ্য তারা কেউই সেই প্রস্তাবে আগ্রহ দেখাননি, কারণ তারা বাংলাদেশে এসেছিলেন দেশের হয়ে 11 জনের মূল দলে খেলার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয় একরকম অদৃশ্য সিন্ডিকেটের কারণে। দেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই অভিযোগ আছে, যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক খেলোয়াড় সুযোগ পান না, বরং তদবির, পরিচিতি আর অভ্যন্তরীণ চাপেই অনেক সিদ্ধান্ত হয়। ইমান ও বিতোষককে অনূর্ধ্ব-23 দলে না নিয়ে ফুটসাল দলে পাঠানোর চেষ্টা সেই সমস্যাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অথচ তারা ট্রায়ালে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছিলেন। তাদের খেলা দেখে যারা মাঠে ছিলেন তারা প্রত্যেকেই বলেছিলেন এরা জাতীয় দলের জন্য সম্পদ হতে পারে। তবুও তাদের অবমূল্যায়নই যেন প্রমাণ করে যোগ্যতা এখানে মুখ্য নয়, বরং পেছনের খেলা বেশি গুরুত্বপূর্ণ। তবে এই গল্পে আশার আলো হল, ইমান আলম ডাক পেয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-20 ফুটসাল দলে। মানে যাকে বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে তাকে জায়গা দিয়েছে ফুটবলে উন্নত এক দেশ ইংল্যান্ড। এটি ছোট কোনো অর্জন নয়। ইংল্যান্ডের মতো জায়গায় জাতীয় পর্যায়ের দলে জায়গা পাওয়ার জন্য প্রচুর প্রতিযোগিতা, স্কিল ও মানসিক দৃঢ়তা প্রয়োজন। ইমান সেটা করেই দেখিয়েছেন। এটা যেমন তার আত্মবিশ্বাসের জয়, তেমনি বাংলাদেশের জন্য এক বড় প্রশ্নবোধক চিহ্ন। এই ঘটনা আবারও তুলে ধরেছে বাংলাদেশের ফুটবলে একটি বড় সমস্যা। প্রবাসী ফুটবলারদের সুযোগ দিলেও তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। অথচ বিশ্বের অনেক উন্নত দেশ তাদের অভিবাসী পটভূমির খেলোয়াড়দের দারুণভাবে কাজে লাগাচ্ছে। বাংলাদেশ সেটা করতে পারছে না শুধুমাত্র অদক্ষ ব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব ও অভ্যন্তরীণ রাজনীতির কারণে। ইমান আলম এখন অনেক তরুণের জন্য অনুপ্রেরণা হতে পারেন। তিনি দেশে ফিরে এসেছিলেন দেশের প্রতি ভালোবাসা থেকে, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও যখন তিনি অবমূল্যায়িত হন তখন তিনি দমে যাননি, বরং বিদেশে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। তারই পথচলা হয়তো ভবিষ্যতে তাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাবে। হয়তো একদিন ইংল্যান্ডের মূল জাতীয় দলেও তাকে দেখা যাবে। এই গল্প আমাদের জন্য একটি শিক্ষা। যদি আমরা এখনই না বদলাই, তাহলে হয়তো আমাদের আরও অনেক প্রতিভা বিদেশে গিয়ে নিজেদের প্রমাণ করবে, কিন্তু দেশের জার্সি আর গায়ে তুলবে না। প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই আমাদের ভবিষ্যৎ তারকাদের আড়াতে যাচ্ছি?